যেহেতু টেন্স নিয়ে আমাদের সমস্যা থেকেই যায় এবং আমরা ছোটোবেলা থেকে টেন্স পড়ার পরেও তারপরে গুলিয়ে ফেলি। তো আজকে আমি চেষ্টা করব এই টেন্সটা নিয়ে একটু আলোচনা করতে, এবং আজকে আমি টেন্সের একটি পার্ট আলোচনা করব এবং পরবর্তীতে দ্বিতীয় পার্টটি আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো চলুন দেখি। টেন্সটা মূলত কিন্তু সময়ের উপর নির্ভরশীল। যে সময় দিয়ে কোনো কাজ হয় ওই কাজ হওয়ার সেই সময়টাকেই কিন্তু টেন্স বলে। এটা কঠিন কিন্তু কিছু না, দিস ইজ ভেরি ইজি। ওকে, তাহলে টেন্স যখন আমরা শিখি তখন আমরা জানি যে টেন্স তো মূলত তিন ধরনের। তো আমরা যখন প্রেজেন্ট টেন্স আলোচনা যখন করছি তখন কি হচ্ছে, আমাদের প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বাংলায় বললে এখানে কি হচ্ছে, সাধারণ বর্তমান। আমি এখানে একটি ভার্ব ইউজ করছি এবং এই একটি ভার্ব দিয়ে সব ধরনের টেন্সে আমরা ব্যবহার করব যাতে আমরা পার্থক্যটা সহজেই বুঝতে পারি। আমরা প্রথম উদাহরণটা দিচ্ছি, বর্তমানে কিন্তু হয় অভ্যাসগত চিরন্তন সত্য কাজ, সেই কাজগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাখি আকাশে ওড়ে, আমরা পড়াশোনা করি, শিক্ষার্থীরা কলেজে যান, এই যে এই বিষয়গুলো যেগুলো চিরন্তন সত্য সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি এখানে ভার্বটা খেয়াল করি, আমরা ইংরেজি শিখি, এই দেখেন ভার্ব শিখি, মানে আগেও শিখেছি, আজকেও শিখছি, আগামীতেও শিখব। চিরন্তন সত্য বা যেটা অভ্যাসগত কাজ প্রতিদিন হয়, প্রতিদিন যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি বাংলায় এখানে খেয়াল করেন যে দেখেন যে শিখি, তাহলে আমি খাই, আমি শিখি, আমি পড়ি, আমি ঘুমাই, আমি যাই, এই ধরনের এক্সপ্রেশনগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। তো যখন আমরা এটার ইংরেজি করব তাহলে কি হবে, ইংরেজি করার সময় আমাদেরকে যে স্ট্রাকচারে যেতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। এখানে কিন্তু অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন এগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। তো সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরে একটা সময় আলোচনায় আসব। তাহলে আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করি, কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট হচ্ছে কে, সাবজেক্ট এখানে আমরা, তাহলে দিলাম উই, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কোনটা, শিখি, তাহলে শেখার প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন, কি শিখি, ইংলিশ শিখি, ইংরেজি শিখি, তাহলে উই লার্ন ইংলিশ। একটি জিনিস খেয়াল রাখবেন, বাংলায় কিন্তু অবজেক্টটা কিন্তু যে শেষে থাকে তা কিন্তু না, অবজেক্ট কিন্তু ভেতরে ম্যাক্সিমাম সময় কিন্তু ভার্বের আগে থাকে, কিন্তু ইংরেজিতে কিন্তু এগুলো পার্টিকুলার একটা প্যাটার্ন ফলো করে। তো এই পার্থক্যগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন পড়লাম, উই লার্ন ইংলিশ, সেটাকে যখন আমরা আবার নেগেটিভ করব তখন কি হচ্ছে, উই ডু নট লার্ন ইংলিশ। এখানে কিন্তু আমি নেগেটিভ করছি উইদাউট চেঞ্জিং মিনিং, এভাবে নয়, জাস্ট এটার নেগেটিভ, মানে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেমন ট্রান্সফরমেশনে যে নেগেটিভ করি সেটা কিন্তু না, সেই নেগেটিভ করা হয় যে অর্থের পরিবর্তন না করে। কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি স্রেফ এই বাক্যটার সাথে কি যোগ করলে নেগেটিভ হয় ততটুকু আপনাকে শুধু দেখাচ্ছি। তাহলে আমরা উই লার্ন ইংলিশ, এটাকে নেগেটিভ করলাম, কি নিয়ে আসলাম, ডু নিয়ে আসলাম, ডু নট লার্ন ইংলিশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে নাবোধক করার সময় কিন্তু ডু আসতেছে, এক্সট্রা নিয়ে আসতে হচ্ছে এই অক্সিলারি ভার্বটা, তার সঙ্গে নট লাগাতে হচ্ছে। আর যখন আমরা প্রশ্নবোধক করছি শুধু প্রশ্নবোধকের সময় এই ডুটাকে আমরা সামনে দিচ্ছি। তাহলে ডু উইল লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি। এরপরে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখন কি হচ্ছে, ডোন্ট উইল লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না, উই ডু নট লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি, ডু উইল লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না, ডোন্ট উইল লার্ন ইংলিশ। তাহলে এইভাবে একটি হাবোধক নেবেন, সেটাকে নাবোধক করবেন, তারপরে সেটাকে আবার প্রশ্নবোধক করবেন, তারপরে প্রশ্নবোধক নাবোধক করবেন। এটা প্রথমে বাংলা থেকে ইংরেজি, তারপরে আবার ইংরেজি থেকে বাংলা, এটা ভাইস ভার্সা, দুভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আশা করছি সেটা আপনার খুব তাড়াতাড়ি আত্মস্থ হবে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান বর্তমান, যে কাজটা এখনও চলছে। তাহলে ওই বাক্যটাকে আমরা শুধু ভার্ব চেঞ্জ করে দিয়েছি, আমরা ইংরেজি শিখছি, মানে এখনও চলছে,
বা শিখিতেছি, যদিও এটা সাধু ভাষা, এই সাধু ভাষার প্রচলনটা এখন আর নেই। সুতরাং আমরা বলতে পারি আমরা ইংরেজি শিখছি, মানে চলছে, যে কাজটা এখনও চলতেছে, হচ্ছে, শেষ হয়নি, চলমান আছে, সেই ধরনের ভার্ব থাকবে এবং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন এটার ইংরেজি করব, এখানে স্ট্রাকচারটা কি হচ্ছে, তখন সাবজেক্ট তো থাকছেই, এখানে অ্যামিজারের যে কোনো একটা এখানে হচ্ছে, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে, আর এই পাশে যা ছিল সেটা তো থাকছেই। তাহলে যদি আমরা এটার ইংরেজি করি, কি হচ্ছে, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। আমরা ইংরেজি শিখছি না, তাহলে কি হচ্ছে, উই আর নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি, তখন আরটা সামনে দিচ্ছি, আর উই লার্নিং ইংলিশ। আবার আমরা কি ইংলিশ শিখছি না, আর উই নট লার্নিং ইংলিশ, এটাও হতে পারে। আরন্ট উই লার্নিং ইংলিশ, দুটোই হতে পারে এখানে। তবে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে আরন্টটা মানে আর এর সঙ্গে নট সামনে একসঙ্গে লাগানোটা ভালো। তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংলিশ শিখছি না, উই আর নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংলিশ শিখছি, আর উই লার্নিং ইংলিশ। আমরা কি ইংলিশ শিখছি না, আরন্ট উই লার্নিং ইংলিশ, অথবা আর উই নট লার্নিং ইংলিশ। তাহলে এগুলো কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং দেখবেন বাংলা কি ছিল, সেখানে আগেরটার সাথে এটার পরিবর্তন কি, সেই পরিবর্তন থাকলে গঠনের কি পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পুরাঘটিত বর্তমান, মানে কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হয়ে গেছে, এক্ষুনি শেষ হয়েছে, এই কাজগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বাংলা দিয়ে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, আমরা ইংরেজি শিখেছি, আর সাধু ভাষায় হচ্ছে শিখিয়েছি। আগেই বলেছি যে সাধু ভাষার প্রচলনটা এখন কমে গেছে, তাহলে কি আমরা ইংরেজি শিখেছি, এই মাত্র কাজটা শেষ হয়েছে। তাহলে কি দাঁড়ালো, আমরা ইংরেজি শিখেছি, খেয়েছি, ঘুমিয়েছি, পড়েছি, গিয়েছি, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবং আমরা যখন এটার ইংরেজি করব তখন কি করতে হচ্ছে, সাবজেক্ট তো থাকছে, এখানে হ্যাভ হ্যাজটা শুধু যোগ হচ্ছে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে। ওকে, ইংরেজি কি হবে, উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছি। যখন আমরা এটাকে নাবোধক করব, কি হচ্ছে, উই হ্যাভেন্ট লার্নড ইংলিশ। আমরা কি ইংরেজি শিখেছি, হ্যাভ উই লার্নড ইংলিশ। আমরা কি ইংরেজি শিখিনি, হ্যাভ উই নট লার্নড ইংলিশ, অথবা হ্যাভেন্ট উই লার্নড ইংলিশ, দুটোই হবে। তাহলে আমরা কি করব, প্রথমে বাংলায় ভার্বটা নিব, নিয়ে সেটার ইংরেজি করব, করে সেটা নাবোধক করব, প্রশ্নবোধক করব, তারপরে প্রশ্নবোধক নাবোধক করব, এভাবে বারবার প্র্যাকটিস করব। এরপরে আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পুরাঘটিত চলমান বর্তমান, মানে আগে শুরু হয়েছে, এখনও চলছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস কীরকম ছিল, যে এখন কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে শুধু সময়টা যোগ করে দিলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। 2 ঘন্টা ধরে, কোনো সময় এরকম ধরে, ব্যাপিয়া, তারপরে হচ্ছে যাবত, এরকম যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে যদি আপনারা সময় যোগ করেন এবং সেটা যদি দীর্ঘক্ষণ ধরে হয়, যে শুরু হয়ে এখনও চলছে, তাহলে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ছিল, যে আমরা শিখছি, মানে চলতেছে, শিখিতেছি, মানে এখনও চলতেছে, সেটার সঙ্গে যদি আপনি জাস্ট 2 ঘন্টা ধরে এটা যোগ করে দেন, তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা এখানে যদি খেয়াল করি, তাহলে গঠনে কি হচ্ছে, সাবজেক্ট থাকছে, এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হচ্ছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর এরপরে ফর অথবা সিন্স। অনির্দিষ্ট সময় হলে ফর হয়, আর নির্দিষ্ট সময় হলে সিন্স হয়। এরপরে অবজেক্ট, তাহলে এটার ইংরেজি কি হচ্ছে, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমরা ইংরেজি শিখছি না 2 ঘন্টা ধরে, তখন কি করব, এই হ্যাভের সঙ্গে নট লাগিয়ে দিয়ে একই নিয়ম। আবার যদি প্রশ্নবোধক করতে চাই, হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি 2 ঘন্টা ধরে শিখছি না, পরে যা আছে সব তো আছেই। আবার নেগেটিভ যদি করি, হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ, অথবা হ্যাভ উই নট বিন লার্নিং ইংলিশ,
তাহলে আমরা কি করব, বারবার প্র্যাকটিস করব। আপনারাও কি করবেন, এরকম বাংলাটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে শেখা শব্দ ইউজ করেছি, আপনি হয়তো অন্য আরেকটা ভার্ব ইউজ করবেন, করে প্রথমে বাংলায়, তারপরে সেটাকে একটা ইংরেজি করবেন প্রেজেন্ট ইনডিফিনিটে, সেটাকেই আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবেন, সেখান থেকে পারফেক্টে, পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার একটা ইংরেজি শব্দ নেবেন, সেই ইংরেজি শব্দ দিয়ে আগে প্রেজেন্ট ইনডিফিনিটে, তারপরে সেটা বাংলা করবেন, আবার সেটাকে কন্টিনিউয়াসে আনবেন, সেটাকে আবার পারফেক্টে নিয়ে আসবেন, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং বারবার এটাকে আপনাকে ড্রিল করতে হবে, বলতে হবে এটা। ওকে, আজকে আমরা টেন্সের এই পর্যন্তই রইল। আগামীতে আমরা পাস্ট টেন্সটা আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।